করে বুঝবেন, এগুলো অনেক দরকারি কায়দা। अगर इसमें फाइल की जमा फालतुन की वजन पर आए, যদি इसमें ফাইলের জমা, ইসমাইল মানে কি ওজন ফাইলুন, যদি ফাইলুন শব্দের জমা কোন ওজন আছে ফালাতুন, এমনি আমাকে দেখান সবাই আমার দিকে, ফাইলুন ফাইলানে ফাইলুন 100% ফাইল, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখেন আমরা কি জমায়ে সালেম জমায়ে কাসরা এগুলো এখানে পড়া হয়েছে তাফসীর না পড়া হয়নি। দেখেন আমি আপনাদের একটা বিবরণ দিই, আফদালু আফদালানে আফদালুনা, এরপর কি আফাদিলু আফাদিলু, তাহলে আমরা মুযাক্কার জমা কয়টা পড়ছিলাম না, একটা ছিল আফদালুনা একটা ছিল আফাদিলু, তো দুইটা জমা কেন? কারণ জমা দুইটা প্রকারে বিভক্ত হয়, কয় প্রকারে? আমরা এগুলো আলোচনা যাচ্ছি না, শুধুমাত্র আপনাকে পরিচয় করাচ্ছি জমা কয় প্রকারে বিভক্ত হবে। একটাকে বলা হয় জমায়ে তাসঈ বা জমায়ে সালেম, সালেম মানে রাখো জমায়ে সালেম, আরেকটাকে বলা হয় জমায়ে তাকসীর, তা কাফ সিন ইয়েরো, তাকসীর, তাকসীর মানে কি ভেঙে ফেলা, সালেম মানে নিরাপদ, তাকসীর মানে ভেঙে ফেলা। তাইলে এখানে দেখেন যে কোনো শব্দের আপাতত আমি যে কোনো শব্দ বলতেছি কেন, এগুলোকে আরো বিশ্লেষণ করব না, আমি গেলে যে কোনো শব্দ আপাতত শুধু বোঝার জন্য বলতেছি। একটা শব্দের দুইটা জমা করা সম্ভব, কয়টা শব্দ দুইটা জমা, একটা জমায়ে সালেম আর জমায়ে তাকসীর, একটা জমায়ে সালেম আর জমায়ে তাকসীর। তাহলে আমি আফদলু শব্দের আগে দুইটা চাইলে জমা করতে পারবো, আফদলু আফদলানে আফদলু এটা জমায়ে সালেম, আফাদিলু জমায়ে তাকসীর। বিষয়টা বুঝে তাহলে শব্দ চাইলে কয়টা জমা করা যায়? একটা জমায়ে সালেম একটা জমায়ে তাকসীর। এখন জমায়ে তাকসীর বিভিন্ন ওজনে হয়, জমায়ে তাকসীর বিভিন্ন ওজনে হয়। তো এখানে কখন আফাইল আসছে, কখন ফালাতুন আসবে, এই যেখানে দেখতেছেন अगर फाइल की जमा फालातुन की वजन पर आए, फालातुन वजनটা জমে তাকসীর না জমে তাকসীর, ফালাতুন वजनটা জমে তাকসীর। আমরা যেটা ফাইলুন ফাইলানে ফাইলুন বলেছি এটা হচ্ছে জমে সালেম, ঠিক আছে। এটা তবে চাইলে আবার কোন ওজন আসতে পারে, ফালাতুন ওজনও আসতে পারে। তো বলতেছে যদি ইসমে ফাইলটা ফালাতুন ওজনে আসে, এখন কি বলতে দেখেন, और उस कलमा और उसका लाम कलिमा हरफे इल्लत को, যদি তার লাম কলমা কি হয় হরফে ইল্লাত হয়, কোন ওজন এসেছে ফালাতুন, ফালাতুন না ফালাতুন, ফালাতুন কি জবর। যদি কোন ইসমে ফাইলের জমা, ইসমে ফাইলের জমা এগুলো সবগুলো সামাই, ফাইলুন ফাইলানে ফাইলুন করছে কি আসি, এটা কি করেছে কি আসি, আর যেটা ফালাতুন আছে কি সামাই, সব শব্দ নয়, ওরা যে আরবটা যেগুলো গঠন করে সিরিফ আসিফ ওই শব্দগুলা। তো বলতো যখন ইসমে ফাইলের জমা কোন ওজন আসবে ফালাতুন ওজনে আসবে। এখন বলতেছে তার লাম কলমার মধ্যে কি হবে হরফে ইল্লাত হবে, কোন কালিমায় লাম কালিমায়, কোন কালিমায় লাম কালিমায়, শর্ত করে দেয় দুইটা, একটা হচ্ছে জমা ফালাতুন ওজন আসবে, লাম কলমায় হরফে ইল্লাত হওয়া। তো বলছে কি উসে আলিফ সে বদল কর, তাহলে এখানে কাজ কি হবে, লাম কলমার হরফে ইল্লাত ছেড়ে দেখো ওয়াও থাকবে, ওয়া হরফে ইল্লাত মানে কি থাকবে বলছি ওয়াও ওয়াও হয়তো ইয়া, আলিফ কখনো হরফ ইল্লাত হয়ে থাকে না, কারণ আলিফ হয়তো ওয়াও থেকে পরিবর্তন হয় নয়তো ইয়া থেকে পরিবর্তন, এগুলো আগেই বলছিলাম আপনাদেরকে। তাহলে যদি কায়দাটাকে আমরা এভাবে বলতে পারি, যদি কোন ইসমে ফাইলের জমা কোন ওজন আসে ফালাতুন আসে, তারপর লাম কলমায় কি হয় হরফ ইল্লাত হয়, হরফ ইল্লাত মানে ওয়াও ইয়া, তখন বলতেছে কি উসে আলিফ সে বদল কর, ওই ওয়াও অথবা ইয়াকে কি দ্বারা পরিবর্তন, আলিফ দ্বারা পরিবর্তন করে ফা কলমা কো জম্মা দেনা ওয়াজিব है। ফা কলমা কি দিবেন জম্মা, ফালাতুন ফার মধ্যে কি আছে ফাতহা কি আছে, তাহলে জবরটাই কি রূপ হবে পেশ করতে হবে, লাম কলমার ওয়াও অথবা ইয়াকে আলিফ বানাবে, তো ফা কলমার মধ্যে কি দিবেন জম্মা পেশ দিব, কি দিবেন পেশ দিব, জায়েজ না ওয়াজিব, ওয়াজিব জায়েজ না ওয়াজিব, ওয়াজিব কায়দা। এখন দেখেন যেমন দেখেন দাঈন এটা ইসমাইল সিগা, দাঈবুন ছিল মূলত দাঈবুন, ওয়াও দাঈবুন এই আছে দাঈবুন মানে কেন তালিল হয়ে সামনে দাইটা পড়ব দাঈন হয়েছে, এই দাঈনের জমা আসে দুআ, কি আসে দুআ, এটা উনি জমা আছে। যেমন দেখেন দাঈ জমা দুআ, নাহি জমা নুহাত, হাদি জমা হুদাত, যেটা বুঝছেন না, দাঈ জমা দুআ, দুআ দাঈ এটা জমা কি দুআ, ভালো বুঝেন দাঈ এটা জমা কি দুআ, দুআতুন। তারপর নাঈম নুহাতুন,
নাহিন মানে নাহাবি, যে নাহাব বিষয় যোগ্য। নাহিন এটা জমা কি? নুহাতুন। তারপর অদিন এটা জমা কি? অদিন জমা কুদাত, আমরা বলবো না আদিন জমা কি আছে? কুদাতুন। তাহলে সবগুলো জমা সেম কিনা? জি। দেখেন দাইন, নাহিন, আদিন, হাদিন। দাইন মনে ছিল দা ইবুন, নাহিন ছিল না ইবুন, ইবুন, আদিন ছিল দিয়ুন, তারপর হাদিন ছিল আদিয়ুন। দেখেন দেখুন সবগুলো ইসমে ফাইল ওজন কিনা? জি। দাইবুন, নাহিবুন, আদিয়ুন, হাদিয়ুন। এখান থেকে তাই হয় দাইন এসেছে, নাহিন এসেছে, আদিন এসেছে, তারপর কি হাদিন এসেছে। এখন এই চারটা শব্দ ইসমে ফাইল কিনা? জি জি। ইসমে ফাইল কিনা? জি। এগুলো হচ্ছে ওয়াহেদ আর এগুলো কি? জমা। জমা। তাহলে এগুলো জমা দোয়া করে এসেছে কিনা? জি জি। এসেছে কিনা? জি জি। একটা বিষয় দেখেন তো, এখানে আলিফ একটা দেখতেছি না? জি। আলিফ তখন কি মাদ্দা হয়? না। রেসপন্স করে মাদ্দা হয়? না। হয় না। তাহলে এখান থেকে আমি মাদ্দা হিসেবে খুঁজে পাচ্ছি দাল এবং আইনকে। জি। বুলতাও মাদ্দা হবে না। এটা আওয়াজ হিসেবে আসে, অনেক কারণ আছে মাদ্দার মধ্যে বা জমার মধ্যে। বুলতাও কি হয় না? মাদ্দা হয় না। তাহলে মাদ্দা হিসেবে কাটাকে পাচ্ছি দাল আইন। এখানে নুন হা। এখানে কফ দাল। এখানে হা দাল। দুইটা মাদ্দা হতে পারে না। মাদ্দা হওয়ার জন্য সুলাস লাগবে কমপক্ষে। জি। কি লাগবে? সুলাস লাগবে। তাইলে বুঝা যাচ্ছে এখানে যে আলিফটা দেখা যাচ্ছে, এখানে যে আলিফটা দেখা যাচ্ছে সেটা নয়তো ওয়াকে পরিবর্তন হয়েছে বা সেটা পরিবর্তন হয়েছে। তাহলে এবার দেখেন আমরা একটু পরিবর্তনটা করি। তাহলে দুআতুন এটা মনে হচ্ছিল দাওয়াতুন। দাওয়াতুন, দাওয়াতুন নয় দাওয়াতুন। দাওয়াতুন বলে মাসদার। মাসদার। আইনের মধ্যে সাকিল দেন দাওয়াতুন তখন কি হবে? মাসদার হবে। এটা হচ্ছে জমা। কিসের মতো? দাওয়াতুন। তাহলে ফাআলাতুন নজরে দেখেন তো। জি। সব সেম এখানে ফাআলাতুন নজরে। কায়দাগুলো অনেক ইম্পর্টেন্ট কায়দা হচ্ছে, এগুলো অনেক উপরের লেভেলের কায়দা। দেখেন দাওয়াতুন নজরে নুহাতুন কি ছিল? নাহাওয়াতুন। সেম নাহাওয়াতুন। কুদাতুন কুদাওয়াতুন। কুদাওয়াতুন ফাআলাতুন না কুদাওয়াতুন। সরি কুদায়াতুন ইয়া ছিল তো কুদায়াতুন। এরপর কুদাতুন হাদায়াতুন। কুদায়াতুন হাদায়াতুন ফাআলাতুন নজরে। এখন কায়দাটা কি রকম করেছে? আমাদের বলেছে যদি ইসমে ফাইলের জমাটি ফাআলাতুন নজরে হয় কোন জনে? ফাআলাতুনে। এটা লাম কালমা যদি হরফে না হয়, লাম কালমা হরফে আছে না? আছে। অনুভাবে এখানে এটাও লিখি আমি কদায়াতুন। কদায়াতুন। ফাদায়াতুন। তাহলে এখানে দেখেন তো লাম কালমা হরফে আছে না? আছে। জি। তখন লাম কালমা হরফেরটা কি হতে হবে? আলিফ করতে হবে। আলিফ করতে হবে। তাহলে আমি ওয়াওটা কি দিব? আলিফ করে দেব। এখানে জবটা থাকবে না? না না। জবটা কেন থাকবে না? আলিফের উপর কোনো হরকত থাকে না। কারণ আলিফের উপর কোনো হরফ হয় না, এটা জবটা চলে যাবে। তাহলে এখন কি হয়েছে? দাতুন। দাওয়াতুন। কাজে কি শেষ করে দিয়েছে নাকি? না। ছিল কি ছিল? তো কালিমার উপর পেজ ছিল। তাহলে কি করবেন? দাওয়াতুন। এই কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কায়দা। অনেক বিজ্ঞ ব্যক্তিদেরকে যদি জিজ্ঞেস করা হয় দোয়াতের মধ্যে কি ছিল, বলতে কি আমাকে যাবে। কারণ রেগুলার যেগুলো সরকারি কিতাব, আপনি এল মুসিগা বলেন, উসুল আকবরি বলেন, কিংবা মনে করেন আমাদের যেগুলো মিজান মুশাক করছে এই কিতাবগুলোর মধ্যে এই কায়দাগুলো পাওয়া যায়। যেটা বুঝে এই কায়দাগুলো উপরে সরফ কাফি, কায়দাতুল সরফ, তারপর মনে করেন সুজুরুল হরফ, এরকম করে যেগুলো কিতাব রয়েছে সরফে, এগুলোর মধ্যে শুধু এগুলো কি আছে অস্তিত্বগুলো পাওয়া যায়। বিষয়টা বুঝছেন? মানে অনেক উপরে কায়দা, অনেক উপর, মানে আমাদের দর্শন নামে কি কায়দা উপরে কায়দা। এই জন্য কায়দাগুলো মনে রাখতে হবে। আমরা এখন কয়টা কায়দা দিয়েছি? দুইটা। মুতাফারিক কাউনের মধ্যে কয়টা কায়দা দিয়েছি? দুইটা। দুটোই ইম্পর্টেন্ট কায়দা, এভাবে মনে রাখতে হবে। এরপর আসুন গাজি যেমন গুজাত। হ্যাঁ গাজি। হ্যাঁ বুঝা। এরপর দেখুন তারপর সবক নাম্বার 34। সবক নাম্বার কত? 34। আচ্ছা আমরা প্রতিদিন একটা করে মুতাফারিক কাউন থেকে শিখবো, মুখস্থ করে আসবেন এগুলা, এবং 34 নাম্বার সবকে চলেন। এখন হচ্ছে আমাদের ফাংশনসের মেইন কায়দা শুরু এখন থেকে। প্রথমে আসছে কি সে বলছে মাহমুসকে কাওয়ায়েদ। এই মাহমুসকে কাওয়ায়েদ। মাহমুসকে কাওয়ায়েদ। কাওয়ায়েদ। আচ্ছা মাহমুস কে কোন আসছে বুঝে নিচ্ছেন? কাওয়ায়েদ শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস?
মুযাক্কার ওয়াহিদ না জমা জমা। এই জন্য জমা মুযাক্কার যেহেতু মাঝখানে গিয়েছে তাহলে কি হবে মামুজ কে ফাওয়াইদ। মামুজের কি কায়দা মামুজের কায়দা কায়দা সমূহ এখন দেখেন এখন বলতেছে এখানে একটা সংজ্ঞা বলেছে সংজ্ঞাটা আপনারা ইয়াদ রাখবেন সেটা হচ্ছে কি দেখেন মখসুস কায়দা কে মখসুস কায়দা কে মখসুস মানে নির্দিষ্ট কায়দা কি তার মানে আন্ডারে আওতাধীন তার মানে কি আন্ডারে তার মানে নিচে কিন্তু এখানে হবে আওতাধীন আমি না ও আমার নিচে কাজ করে মানে কি আমার টাইগে পায়ে নিচে কাজ করে আমার অধীনে কাজ করে এখন বলতেছে মাহমুস বলতেছে মখসুস কায়দা কিতাব নির্দিষ্ট কিছু কায়দা আওতাধীন নির্দিষ্ট কিছু কায়দা আওতাধীন হামজা কে সেকেল কো হামজা কে সেকেল কো হামজা কে সেকেল কো হামজা কে সেকেল কো হামজার দুর্বুক্ততাকে হামজার কাঠিন্যতাকে হামজার কাঠিন্যতাকে দূর করা তখফিফ कहलाता है নির্দিষ্ট কায়দা আমাদের দেখা নির্দিষ্ট কায়দায় হামজার কাঠিন্যতা দূর করবে কি বলে তাখফিফ মনে রাখবে যদি বল তাখফিফের কায়দা কি বুঝবেন তাখফিফ মানে বোঝাচ্ছে হামজার কায়দাকে কি করা দূর করা হামজার কাঠিন্যতাকে দূর করা বা হামজার কাঠিন্যতাকে সহজ করার নাম হচ্ছে কি তাখফিফ মানে হামজা যখন পড়তে কঠিন হয়ে যায় হামজা যখন পড়তে কঠিন হয়ে যায় হামজা কিন্তু সবসময় কঠিন হয় না যখন কঠিন হবে তখন নির্দিষ্ট কিছু কায়দার আন্ডারে যখন হামজাকে সহজ করা হবে তখন ওই কায়দাকে কি করা হয় কি বলা হয় এটা বুঝেছে এখানে দেখেন হামজাকে সেকেন্ড লেকচার জি জি বলেন আপনারা তো ব্যাকরণ করেছেন হামজাকে সেকেন্ড শব্দ তো জমা না হামজা কে কেন আসছে জরফ জরফ আসলে কি কে আসে জি না এটা তো জরফ সেকেন্ড তো জরফ না এগুলো খারিয়া না কে কেন আসছে কে বলতে পারবে হযরত কোন হবে রব কু মাশাআল্লাহ দেখেন যদি ক্যারেক্টার কায়দা আছে হামজাকে সেকেন্ড লিখছে না জি লিখছে কি না জি। এরপর একটা কো আসছে কি না আসছে। যেহেতু হরফে রব আসছে এজন্য ইয়া কি দিয়ে হবে কে। মুতাওয়াজ্জিহ কি দিয়ে হবে কে। কে দিয়ে। হামজাকে সেকেন্ড এভাবে এবারত নিয়ে গবেষণা করলে পড়ালেখা অনেক এগিয়ে আচ্ছা এখন দেখেন আমাদের দেখেন হামজার কাঠিন্যতা কি সহজ করার সময় কায়দা দুই রকম বিভক্ত হবে হামজার কাঠিন্যতা কি করার সময় সহজ করার সময়। সহজ করার সময় কায়দা বিভক্ত হয়ে যায় বিভক্ত বলে এগুলো কি রকম হয় আবার কি রকম বিভক্ত দেখেন আগেটা বলি এদিকে হামজার কাঠিন্যতাকে যদি আপনি সহজ করতে যান কয়ভাবে সহজ করতে পারবেন দুইভাবে। একটা হচ্ছে জাওয়াজি আর একটা হচ্ছে উজুবি একটা হচ্ছে জাওয়াজি একটা উজুবি। মানে আপনি হামজা যখন কঠিন হবে কঠিন হবে মানে কি রকম কঠিন হবে উচ্চারণ করতে কঠিন হবে হামজাকে আবার কঠিন হয় হামজা কঠিন হবে মানে উচ্চারণ। হামজা যখন উচ্চারণে কঠিন হবে কাদের উচ্চারণে কঠিন আরবি। আগে আপনার উচ্চারণ কঠিন লাগতে হবে আরব আরবদের উচ্চারণ কঠিন আরবদের যেমন ওখানে দদ উচ্চারণ কঠিন লাগতেছে তো দদের কোনো কায়দা আছে এটা তো হরফে সহি যেটা বুঝেন না বলো উহুর কঠিন আর আমার কঠিন এগুলো না কঠিন এটা হবে কাদের আরবদের তাহলে আরবদের কাছে যদি হামজাকে পড়তে কঠিন হয় তখন তারা দুই ভাগে বিভক্ত করে হয়তো জায়েজ কায়দার ভিত্তিতে এদিকে হয়তো জায়েজ কায়দার ভিত্তিতে হামজাকে সহজ করে নয়তো ওয়াজিব কায়দার ভিত্তিতে হামজাকে সহজ করে। বুঝলেন না হয়তো জায়েজ কায়দার ভিত্তিতে হামজাকে সহজ করে হামজাকে সহজ করে অথবা ওয়াজিব কায়দার ভিত্তিতে। ওয়াজিব কায়দার ভিত্তিতে কি করে হামজাকে সহজ করে। এখন আপনারা একটা প্রশ্ন আসবে হুজুর হামজা যদি কঠিন হয় হামজা যদি কি হয় কঠিন হয়। এখানে আবার জায়েজ কায়দা কি সেটা সহজ করবে না সব তো ওয়াজিব আর কঠিন তো সহজ করতে হবে না ভাষা কাকে চাই কাঠিন্য থাকে না, সহজতা থাকে সহজতা থাকে ভাষা সব সময় সহজতা চাইবে আপনি দুর্লভ শব্দগুলো এনে উপস্থাপন করলে মানুষ বুঝবে কিছু বাংলার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মার কাছে যদি শব্দগুলো আনেন এই জিন্দেগিতে আপনি সমাধান করতে পারবেন তাহলে ভাষা কাকে চাই সহজতাকে। সহজতাকে চাই তাহলে ভাষা যদি সহজতাকে চাই তাহলে 100% হামজাকে কি করতে হবে সহজ করতে হবে। কঠিন হলে সহজ করতে হবে। তো এটা ওয়াজিবানা হবে গাইস আমার প্রশ্ন আপনারা বুঝতে আপনারা জায়েজ কেন হবে তো জায়েজ হওয়ার কিছু একটা বুঝতে দেখবেন যতগুলা কঠিন কায়দাকে সহজ করা হয় জায়েজের ভিত্তিতে বলেন যতগুলা কঠিন কায়দাকে সহজ করা হয় কঠিন কায়দাকে সহজ করা হয় জায়েজের ভিত্তিতে। জায়েজের ভিত্তিতে জায়েজ কেন দেওয়া হয় কারণ হচ্ছে ওই শব্দটা কোন নাহাবীদের মধ্যে সহজ আবার কোন নাহাবীদের মধ্যে কঠিন
ব্যাপারটা বুঝতে পারছেন? কোন কোন নাহাবিরা বলে আমাদের তো এগুলো উচ্চারণ করতে কোনো কি লাগে না, কঠিন লাগে না। যেমন এরকম কিছু ভাষার শব্দ আছে না, যেমন চট্টগ্রামের মানুষের জন্য চট্টগ্রামের শব্দগুলো কি কঠিন না, তো বাইরে থেকে আসলে বলতে বাবু এগুলো তো পড়াতে কি আমাদের সমান, কতটা বুঝে নেই মনে হয়। তো আমাদের জন্য কি লাগে না, কঠিন লাগে না, আরবের জন্য কি লাগে, অনুরূপ ভাবে আরবি শব্দ রয়েছে হামজা, কখনো কখনো দেখা যাচ্ছে কিছু শব্দ নাহাবিদের মধ্যে কি লাগতেছে, কেউ বলে কঠিন কেউ বলে সহজ। তো যেহেতু দুই দল লাগিয়ে গেছে, আর এগুলো তো হানাফি ফাহামি মাযহাব না, একটা গ্রহণ করতে পারবে না, আটটাকে দিতে পারবে, বিষয়টা বুঝেন না মনে হয়। তো বলতো দেখ কোনো দিকে ঝগড়া করার দরকার নাই, দুইটাকে নাও, চাইলে তালিম করো, চাইলে তালিম না করো, অর্থাৎ চাইলে তুমি সহজ করো, চাইলে না করো। যদি বলে আমি সহজ করি নাই, কেন করেন নাই? যাদের কাছে এটা সহজ তাদের ধরে নিন যে আমার আর সহজ করার দরকার নেই। আর যখন তালিম করে ফেলবেন বলবেন যাদের কাছে এটা কঠিন লাগতেছে আমি তাদের পক্ষে, তা আমি এটাই কি করছি, সেটা বুঝে গেছে। দুইটাই আপনার এর আছে। আর যেগুলো কায়দা ওয়াজিব এগুলো সবার মধ্যে কি উচ্চারণে কি আসে, কাঠিন্যতা আসে, বিষয়টা বুঝে গেছে। জায়েজ কায়দা কেন হয় না, মাথায় ধরে কিছু এরপর দেখেন প্রথমে আমরা আলোচনা শুরু করব হামজা জায়েজ কায়দা নিয়ে। কি কায়দা নিয়ে? জায়েজ কায়দা। আপনারা 5 গজের মধ্যে মাত্র হামজা 3টা কায়দা বলছেন, কয়টা কায়দা? এখানে শুধু জায়েজ কায়দা দেখুন 10টা, আরো ওয়াজিব কায়দাও আছে, এটা বুঝে গেছে। দেখেন এগুলো বেশি দরকার। শুরুতে আমরা যেটা দেখি কায়দা নাম্বার 1, কায়দা নাম্বার 1 দেখেন কি বলতেছে, अगर हमजा ए मुफ्तहा से पहले, অর্থাৎ এদিকে দেখেন আমি এইভাবে আপনাদের বুঝিয়ে দিই জিনিসটা। এটা সুআলু কি লিখলাম? সুআল। এটার মাত্রা হচ্ছে সিন হামজা লাম, হামজা লাম আর কি লাম, সাআলা, সালুন মাত্রা, মাত্রা কি সালুন, সিন ওয়াও লাম নয়, মাত্রা কি হামজা লাম, সিন হামজা লাম। লাম। আর একটা শব্দ খেয়াল করেন মিআরুন। একটা বিষয় দেখেন, প্রথম নাম্বার কায়দা কি, এটা জায়েজ কায়দা না ওয়াজিব? জায়েজ, সব জায়েজ, কায়দা সব কি জায়েজ। তাহলে সুআলুন এটা কারো কারো উচ্চারণ কারণ গুলি লাগতেছে, কোন কোন আমি বলতে আমার কোনো কি লাগতেছে না, গুলি লাগতেছে, গুলি লাগতেছে। তো তাদের মধ্যে সুআলুন সুআলুন থাকবে, যাদের কাছে গুলি লাগে না মিআরুন মিআরুন থাকবে, কোনো সমস্যা নেই। আর কেউ কেউ বলতেছে আমাদের কি লাগে, গুলি লাগে, কি লাগে, গুলি লাগে। তারা বলতেছে আমাদের একটা কায়দা আছে এখানে। কি কায়দা? বলে যখন হামজাটা জবর বিশিষ্ট হবে, সিফ আর সিফ জবর বিশিষ্ট, যখন হামজা জবর বিশিষ্ট হবে, ভালো করে, যখন হামজা জবর বিশিষ্ট হবে, তার পূর্বে যদি পেশ অথবা জেড থাকে, তার পূর্বে যদি পেশ অথবা জেড থাকে, পেশ অথবা জেড থাকে, তাহলে হামজাকে পেশের জন্য ওয়াও করা যায়, জেরের জন্য ইয়া করা যায়। বিষয়টা বুঝছেন? তার পূর্বে যদি পেশ থাকে আমরা কি করব, ওয়াও করে দেব, কারণ পেশ কাকে চাই, ওয়াও কে চাই। আর আমরা যদি জেড থাকে আমরাকে ইয়া করে দেব, জায়েজ না ওয়াজিব? জায়েজ। তাহলে সুআল কি লিখতে পারবে? সুআল। আমি তো ওয়াও করে দিলাম কি না? জি। এখন কি আমরা আছে নাই, না? আমরা যখন পরীক্ষা মধ্যে লিখেন আল জওয়াব ওয়ানি সুআলিল আউয়াল, চাইলে এভাবে লিখতে পারবেন, চাইলে এভাবে লিখে দাও। এভাবে লিখতে পারবেন। যেটা বুঝে গেছে সুআলুন সুআলুন, সেটা বুঝে গেছে। তো আমি পরীক্ষার মধ্যে দুইটা লিখি, মানে দুইটাই পারা যাবে এই জন্য দেখেন। তারপর দেখেন মিয়ারুন কি লিখতে হবে? মিয়ারু, 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 মিয়া এটা লেখা যায় না ওয়াজিব? জায়েজ। কাদের কি বলছিল হামজা যখন জলবিষ্ট হবে তার উপর যদি পেশ হয় হামজাকে ইয়া দ্বারা, আর তার উপর যদি পেশ হয় হামজাকে ওয়া দ্বারা পরিবর্তন করা জায়েজ। এর মধ্যে ফিআতুন কে ফিআতুন করা যাবে কি ফিআতুন কি আতুন যাবে যে ফিআতুকুম শাইআ এর মধ্যে তার মধ্যে মাত্রা তো হবে না। দেখেন কিসের কি আতুন, কোরআন শরীফের আয়াত হচ্ছে ফিআতুকুম শাইআ। হ্যাঁ এত বলতে পারবেন তো এর মধ্যে। তারপর কায়দা নাম্বার 2 মাহমুদুল 2 নাম্বার কায়দা দেখেন, এই কায়দাটা আমরা আগে বলেছি। দেখেন এই কায়দা দিকে দেখেন, হ্যাঁ জায়েজ। আপনাদেরকে আগে বোঝানোর জন্য বলি, তো আপনারা কি কায়দা বুঝছেন না? জি সেম কায়দা দেখেন, মানে এই কথা আপনারা কায়দাটাই বলে দেন। কিরকম? যখন হামজাটা ফরকত বিষ্ট হয়,
যখন হামজাটা অদৃশ্য হয়। যখন হামজাটা অদৃশ্য হয়। তার আগে যদি সাকিন থাকে তার আগে যদি সাকিন থাকে। হামজা যখন হরকত দৃষ্ট হয় তার আগে যদি থাকে সাকিন থাকে। হামজার হরকতকে তার পূর্বে দিয়ে হামজাকে হযফ করা যায় দুইটা কাজ এখানে হামজার হরকতকে পূর্বে দিয়ে তার দিবেন হামজাকে হযফ করে ফেলবেন আচ্ছা এটা কি কঠিন হয়েছে না কঠিন হয়েছে না। কয়টা বলতেছেন হয়েছে। কারোর মধ্যে কঠিন হয়েছে। কারোর মধ্যে কি নয় কঠিন নয়। যাদের মধ্যে সহজ তারা ইয়াস আরো করবে যেমন কোরআনের মধ্যে কত আফলাহা আছে আজার নাই আছে আর কেউ বলতেছে না এটা আমাদের কি লাগে কঠিন লাগে তো কঠিন লাগলে কি করবেন হামজার হরকতকে পূর্বে দিব হামজার হরকতকে পূর্বে দিব। পূর্বে দিবেন এখন হামজার হরকত যদি আমরা পূর্বে দিই তাহলে হবে ইয়াসা। ইয়াসা এর হামজা কি করতে হবে তাহলে কি করবেন ইয়াসা। এটা করতে হবে অনুরূপভাবে কদ আফলাহা কদ আফলাহা আচ্ছা আফলাহা হামজা লাগে হামজা তাহলে কদ আফলাহা তাহলে হামজা আছে কিনা হইছে হামজার হরকত দৃষ্টিকে তাহলে অর্থ কি সাকিন। তাহলে হামজার হরকতকে পূর্বে দিব আচ্ছা তো পূর্বে দিলে হামজা কি করতে হবে যুক্ত করতে হবে। এখন কি করা যাবে কদ আফলাহা। তাহলে কদ আফলাহা পড়তে পারবে আফলাহা পড়তে পারবো। সেটা বুঝেছি এখন অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন ঘোরাঘুরি করে হুজুর কোরআন শরীফের মধ্যে যে কদ আফলাহা দেয়া আছে সেখানে কি আমরা কদ আফলাহা পড়তে পারবো যারা জানেন জি। কি দেয়া আছে কদ আফলাহা। দেয়া আছে আমি কদ আফলাহা পড়তে পারবো দেখেন কেউ যদি কদ আফলাহা পড়ে ফেলে কি পড়ে ফেলে কদ আফলাহা। নামাজ ভেঙে যাবে না নামাজ বরাবর ঠিক থাকবে কোনো গুনাহ হবে না ঠিক আছে তবে উচিত হচ্ছে কি পড়া কারণ এখানে কিছু কায়দা আছে কোরআন শরীফ এগুলো কোরআন শরীফগুলো খবরে মুতাওয়াতির দ্বারা সাহাবে যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান মুবারক থেকে বের করেছেন ওইভাবেই পড়া ঠিক আছে হ্যাঁ আমরা 10 কারি 7 কারি রাত করি ওগুলোর মধ্যে দেখবেন এই কায়দাগুলো পড়ে দিয়েছে তো যে কারণে আমরা কাজ করবেন ওর মানহাজ ফলো করতে হবে বিষয়টা বুঝে আমরা হাতকুস পানিতে পড়া করি ওইটাই আমরা ফলো করব বিষয়টা বুঝে আমাদের প্রতি তো হযরত কয় না তাই আমরা বলছিলাম আমাদের প্রতি ওই হামজাকে বলা হয় এদিকে যেটা আগে হরকত আসার কারণে মিলে যায় না এটা তো মিলাই না এখানে কি করেছে তসবিহ করেছে মিলাইছি আমি এখানে মিলালে কি রকম হয় আলিফটা থেকে যায় তবে উচ্চারণ যেমন ইশারা দিকে ইশারা দিকে আলিফটা কি হয়ে গেছে আরে বাজে কিন্তু উচ্চারণটা হচ্ছে না এটা তো মিলে নাই তাই মিলে গেছে মিলে নাই কি হয়েছে ডাইরেক্ট বিরুদ্ধ হয়ে গেছে। এটা তাফসীর করা হয়েছে এটা বুঝেছে এখানে প্রফেসর সাকিন হ্যাঁ হামজা পূর্বে প্রফেসর সাকিন হামজা পূর্বে বুঝেছে নাকি ইয়েস আলুর মধ্যে হামজা পূর্বে প্রফেসর আমরা সাকিন বলছি প্রফেসর সাকিন বলছি কি বসে কি বুঝি না সাকিন ছিল তো মানে এখানে বলে দিয়েছে প্রফেসর সাকিন মত হবে হামজা পূর্বে যে সাকিন না করতে এখন যেটা বলবো তো জি বলে না আমি বলছেন এখানে সাকিন না বসে এখন একটা প্রশ্ন এখানে একটা শর্ত আছে আপনি যে নকল করবেন কি করবেন নকল। হামজাকে হরফ টাকা দিব না ওই হরফটা কি হতে হবে কারণ মনে করেন এটার আগে যে হরফ তো বসে থাকে কি হবে বসে থাকে তা হামজা হচ্ছে এমনি সহজ এটাকে সহজ করার জন্য হরফ দিলে দেব হরফটাকে দিব মুসিবত তুলে দিচ্ছে তখন কি সহজ হবে না আরো কঠিন হয়ে যাবে আরো কঠিন হয়ে যাবে বিষয়টা বুঝে না তখন হবে কি আপনার হাতে একটা পুরো উঠছে এমনি বেঁচে থাকতে হবে পুরোটা নিয়ে আর থেকে বলে দিচ্ছি আপনাকে বলছে তখন আর বিষয়টা বুঝে না মনে হয় তো এটা আবার তখন হবে পুরোটা ইয়া আটটা জায়গায় বসে দেবো এই জন্য কোথায় দিবেন নকল করবেন তারপর দেখেন এখানে একটা বিষয় আমাদের এটা উল্লেখ করতাম বিডিসার একটা নিচে জি তারপর বিষয় আচ্ছা কায়দা জায়েজ না ওয়াজিব জায়েজ বড় কায়দা জায়েজ না ওয়াজিব জায়েজ তবে এটা এলমুসিয়া দেওয়া আছে আর অনেক জায়গার মধ্যে এটা রয়েছে তবে এই কায়দাটা কখনো ওয়াজিব হয়ে যায় বড়জোর কখন এদিকে বড়জোর কখন ওয়াজিব হয় দেখেন রুয়াতুন প্রথমে এই শব্দটি আমি একটু ডিসক্রিপ্ট করি রুয়াতুন কি রে রুয়াতুন এটা মানে কি জানেন জানেন র হামজা ইয়া মানে কি রায়া এর মূল ছিল বলেন না রুয়াতুন কি ছিল ছিল হামজা নিচে বর্ণ দিতেছেন না এটা রসমহ হিসেবে এগুলো সামনে পড়বেন রসমহদের বিধানগুলো
রুইয়াতুন তাহলে হামজা না ওয়াও হামজা হামজা না ওয়াও হামজা ভিডিও দেখা যায় এগুলা তাহলে রুইয়াতুন কি লিখেছি রুইয়াতুন একটু একটা কথা বলেছি না জি হ্যাঁ আচ্ছা এটা কেন পড়ি নাই এটা সামনে করব যে এটা কেন পড়া হয়নি তাইলে রুইয়াতুন কি লিখলাম রুইয়াতুন মানে হামজা ছিল আমি এটা রুইয়াতুন তাই লিখি হামজা ছিল রুইয়াতুন এই রুইয়াতুন এর নাম মাসদার রুইয়াতুন কি মাসদার রেসপন্স করে রুইয়াতুন কি রুইয়াতুন কি মাসদার রুইয়াত থেকে যদি কোনো ফেল আসে এই রুইয়াত থেকে কি আসে কোনো ফেল আসে। ফেল মানে সেটা ফেলের মুজার হতে পারে যে কোনো ফেল যে কোনোকে ফেল নাম ধারণ করে কি নাম ধারণ করে ফেল নাম ধারণ করে। ইসমে আসতে পারবে না ইসমে ফেল না ইসমে মফুল না না যখন রুইয়াত মাসদার থেকে কোনো ফেলের মধ্যে বলেন যখন রুইয়াত মাসদার থেকে কোনো ফেল এই দুই নাম্বার কায়দাটা পাওয়া যাবে তখন ওই কায়দাটা হয়ে যায় ওয়াজিব কি হয়ে যায় ওয়াজিব। যেমন দেখেন রাআয়া ইয়ার আয়ুব রাআয়া ইয়ার আয়ুব এখানে কি পাওয়া গেছে কায়দাটা না কায়দা কি হয়েছিল হামজা হরফ বিশিষ্ট তারাগার উপর কি সাকিন। মানে তারাগার উপর হরফ হচ্ছে সাকিন বুঝলো এখানে কি পাওয়া গেছে না। এবার দেখেন মুজারা হচ্ছে ইয়ার ইয়ার আয়ুব ইয়ার আয়ুব আই এখানে কি পাওয়া গেছে জি। পাওয়া গেছে জি। হামজা হরফ বিশিষ্ট তারাগার উপর কি সাকিন। সাকিন তাইলে সেম কায়দাটা দুই নাম্বার কায়দাটা কত পার কায়দা না জি। কিন্তু কায়দাটা কেন ওয়াজিব হয়ে যাবে কারণ এটা রুইয়াত মাসদার একটা কি ফেল ফেল। রুইয়াত মাসদার একটা ফেল। যদি রুইয়াত মাসদারের কোনো ফেলের মধ্যে কায়দাটা পাওয়া যায় তো সেটা কি হয়ে যায় ওয়াজিব। তো ওয়াজিব কেমনে হয়ে যায় তখন তো কি দিবেন মানে এটা যে কঠিন লাগে এটা সকল নাহাবি এই ব্যাপারে কি একদম একদম ঐক্যমত পোষণ করেছে এটা যে কঠিন এটা ব্যাপারে সকল হবে দেখো বলে না নাহাবি কি বলে বলে কেন না সকল নাহাবি ঐক্যমত পোষণ করেছে ঠিক আছে এখন কাজটা কিভাবে করতে হবে আমরা হচ্ছে পূর্বে দিব তাহলে জবরটাকে পূর্বে দিলাম আমরা কি করব ভিতরে দিতে হবে। এটা কি হবে ইয়ার ইয়ারায়ু কি হবে রে ইয়ারায়ু। কি হয়েছে ইয়ারায়ু। এখানে আরেকটা কাজ হয়েছে সেটা এখনো বলি না এইজন্য বলতেছি না সেই কাজের ভিতরে হয়ে গেছে ইয়ার কি হয়ে গেছে ইয়ার বুঝছেন মূলত আপনাদের কাজ হচ্ছে দুই বুঝে না ইয়ারায়ু এখানে এটা ওয়াজিব না জায়েজ ওয়াজিব ওয়াজিব কোথার মধ্যে রুইয়াত মাসদারের ফেলের মধ্যে রুইয়াত মাসদারের যে কোনো ফেলে যদি এই কাজটা পাওয়া যায় তখন কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যাবে কিন্তু যদি ইসমে পাওয়া যায় জায়েজ। তখন ওয়াজিব তখন আবার জায়েজ যেমন দেখেন যখন আমি এটাকে ইসমে জরফ করব তাহলে রাআয়া ইয়ার আয়ুন এখানে ইসমে জরফ কি হবে মার আয়ুন। মার আয়ুন মার আয়ুন মার আয়ুন। মার আয়ুন। তাহলে মার আয়ুন হচ্ছে কি না জি। এখন দেখেন তো কায়দা পাওয়া গেছে না আমরা কিছু টাকা তো সাকিন এখানে দেখেন এটা কিন্তু রুইয়াত মাসদার থেকে নাকি না জি। রুইয়াত মাসদার থেকে কি না কিন্তু তারপরও এখানে কাজটা কি হবে জায়েজ। কারণ কি এটা কি নয় ইসমে জরফ নামে হচ্ছে কি ইসমে জরফ তাহলে এই মান আইনের মধ্যে কেউ কেউ বলতেছে এটা কঠিন লাগতেছে কেউ কেউ বলতেছে সহজ লাগতেছে এটা কাজটা জায়েজ এটা বুঝেছ তাহলে মান আইন আরো অনেক কারণ আছে শুধু এই কারণে জায়েজ হওয়ার কারণ এটা নয় আরো অনেক কারণ আছে জায়েজ হওয়ার যেমন তসরিফুল ইস্তেমাল যদি বেশি বেশি ইস্তেমাল হয় কি হয় রে মানে পরিশব্দ বলা যায় যে বেশি বেশি কি হয় ইস্তেমাল ব্যবহার হয় তখন সেটা জায়েজ কাজের করতে গেছে কঠিন শব্দ কিন্তু ইস্তেমাল হয় কি বেশি। বেশি তখন সেটা কি কিসের কাজে জায়েজ কাজে সেটা বুঝেছেন দেখেন তাহলে মান আইনের মধ্যে তাহলে কি হবে মারয়ুন মারায়ুন। মারায়ুন কি হবে রে মারায়ুন। এর মধ্যে তাহলে আটটা হবে সেটা মারায়ুন আপাতত কি মারায়ুন বিষয়টা বুঝছেন না বুঝেন নাই ওই জায়েজ না বলবে এখানে জায়েজ। আরেকটা কায়দা এটা সহজ এই কায়দাগুলো যদি হামজায়ে মুতাহাররাক যদি হামজায়ে মুতাহাররাক এরিয়ে রাখি যদি হামজায়ে মুতাহাররাক তার পূর্বে সাকিন হয় কি হয় সাকিন এই উল্টা হয় হামজায়ে মুতাহাররাক যদি হামজায়ে সাকিন হামজায়ে সাকিন তার পূর্বে কি হয় হরকত হয় হামজা লাগি সাকিন তার পূর্বে হরকত দেখেন যেমন আপনারা পড়েছেন রাসূল বিকরুম তারপর রকসুন তারপর বিকুন এ বিকসুন দিয়ে আবার বুকসুন বকসুন মনে করতে লিখলা তিনটা। তিনটা এরপর দেখেন হ্যাঁ আমরা বায়ান লিখে দিছি বিকরুম ভালো করে বুঝেন কি বিকরুম এই যে বিকরুম রকসুন বকসুন লিখলাম দেখেন তো হামজা সাকিন বিশটা কিনা জি। হামজা লাগে কি হরকত। 100% লাগে হরকত থাকবে নাকি এটাও সাকিন হবে তখন করতে পারবে এটা না তাহলে
হামজা হরফ বিশিষ্ট তার অর্থ কি মুতাহাররিক বিশিষ্ট তখন হামজাকে এর আগে হরফ অনুযায়ী হরফ বিন্যাস দ্বারা বলেন হামজাকে তার পূর্বে হরফ অনুযায়ী পরিবর্তন করা তার এগুলো জায়েজ কাজ করতে হয় বিরুদ্ধে কি হবে বিরু হামজা কি আছে জে কি চাই ইয়া তাহলে কি হবে বিরু রস নেই কি হবে কারণ হামজার গালিব আছে জবর আছে জবর কি চাই তাহলে রস আলিফ বলে প্রমাণ হবে হবে না তার বুসুন হামজার কি আছে পেশ আছে তাহলে হামজার কি হবে কি হবে বুসুন তাহলে চাইছে না ওয়াজিব জায়েজ তাহলে পুরান আমাদের আজকে মোতাবারের কারণ থেকে 4টা মাহফুজ থেকে ছিল কয়টা 3টা